হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জুক্তা। আজকে আমি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1টা দেখাবো। আমি থাকি নিউ টাউন বাস টার্মিনালের অপোজিটে। আর আমি যাচ্ছি নোভাটেলের দিকে। তো নোভাটেলের বিশ্ব বাংলা সরণি ধরবো। এত সুন্দর সবসময় সাজানো থাকে এই নোভাটেলের আগে পেট্রোল পাম্প, লেফট সাইড টার্ন নিলে নোভাটেল, তার আগে রোডটা দিয়ে আমি অ্যাক্সেস মলে যেতে পারতাম। কিন্তু এখন আমি যাব ক্রোমায়, যাব ক্রোমা, ওখানে স্টারবক্স, শপার স্টপ এগুলো আছে। তো ক্রোমায় যেতে গেলে আমি নোভাটেলটা দিয়েই যাচ্ছি, অ্যাক্সেস মল দিয়েও যেতে পারতাম, বা আমার যেটা নিউটাউন বাস টার্মিনালের সামনে যেতে পারতাম। এই হচ্ছে নোভাটেল। এটা পুজোর সময়কার, ভীষণ সুন্দর সাজিয়েছে। আর অবশ্য পুজো কেন, এটা পয়লা বৈশাখেও দেখতে পাই, দিওয়ালিতেও দেখতে পাই, নিউ ইয়ারে দেখতে পাই। সবসময় এরকম নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 বিশেষ করে 2 সবসময় সাজানো থাকে। অপোজিটে প্রাইড আছে, লেমন ট্রি আছে, সেন্ট্রাল মল ওই পারে আগে আছে। তো আমি এখন ক্রোমা যাচ্ছি। আমি সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, বিশ্ব বাংলা সরণি এই রোডটা, আর তার সাইড সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। ক্রোমায় আমি প্রায় এসেই গেছি। সুন্দর সাজানো এই রাস্তায়। কোথাও পুজোয় যদি ঠাকুর দেখি না দেখি, বা এমনি সময়ও যদি আউটিংয়ে যাই, সময় সুন্দরভাবে মনে হবে যেন আমি কোনো ফরেন কান্ট্রিতে আছি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাস্তা, কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমরা ক্রোমা থেকেই এখন ইলেকট্রনিক্স সমস্ত আইটেমস নিই। তো ক্রোমা আমাদের আসার পর, আমরা তো প্রায় 8 বছর হয়ে 9 বছর হতে চললো। ক্রোমা হয়েছে বছর 3 পূর্ণ হয়ে গেছে। তো ওখান দিয়ে আমরা অনেক কিছু নিয়েছি। তো আমি একটা দরকার এসেছি ছেলের একটা আইপডের জন্যে। ছেলে তো এখন বাইরে রয়েছে, তো ওর দরকার। এখানে শপার স্টপ রয়েছে, স্টারবাক্স রয়েছে, ক্রোমা রয়েছে, লুই ফিলিপ রয়েছে, তারিশ রয়েছে, কি নেই। আর ঠিক আমার বাড়ি থেকে এটা আসতে লাগে 5 মিনিটস। আর এখান থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স কলকাতা গেট দেখাই যাচ্ছে একদম সোজা দেখলে। এই হচ্ছে কলকাতা গেট। আর আমি ক্রোমায় ঢুকলাম। আর মানে কি বলবো, এভরি টাইম, মানে আমাদের তো এটা রুট, আমরা সবসময় সারাদিনে যেখানেই যাই, এদিকে এলে মানে সিসি2-এর দিকে এলে এই রুট, আর ওই দিক দিয়ে গেলে মানে বিশ্ব বাংলা সরণিটা আমাদের হচ্ছে মেনল্যান্ড। ওই দিক দিয়ে হলে হচ্ছে সেক্টর 5 বা রুবি, যেখানেই যাই না কেন আমি ইস্টার্ন হাই হয়ে সেক্টর 5 হয়ে যাচ্ছি। সেক্টর 5-এ দুটো, একটা আছে সামনে দিয়ে যেতে পারি যেটা মেট্রো, আর সেক্টর 5 বাইপাস ধরেও সেটা ওখান দিয়েও ঢুকতে পারি, অথবা আমার বাড়ির সামনে দিয়ে ডাইরেক্ট বাইপাস ঢোকা যায়। ক্রোমার কাজ কমপ্লিট করে জাস্ট আমরা একটা শর্ট ড্রাইভ, মানে ক্রোমা থেকে ওই সেক্টর 5 অবধি যাবো, গিয়ে আবার ব্যাক করে বাড়ি চলে যাব। অ্যাকচুয়ালি এখানে রোডের ওপর কিছুক্ষণ ড্রাইভিং করলে টাইম পাস হয়ে যায়, ওই কলকাতা গেট দেখা যাচ্ছে। আর আমরা সেটাই আজকে করব, সেক্টর 5 অবধি গিয়ে বাড়ি ফিরবো। তো এখন ক্রোমা থেকে আমরা গাড়িটা ঘুরিয়ে আর সিসি2, মানে ওইদিকে কলকাতা গেটের দিকে না গিয়ে এই লেফট সাইডে স্টারবাক্স রয়েছে, লুই ফিলিপস তো আগে ছিল, আর শপার স্টপ সবই রয়েছে পরপর। সামনে শপার স্টপের পর তানিস্ক রয়েছে। তো এখানে টাইম কী করে চলে যায় বোঝা যায় না। আর বলেইছি মাঝে মধ্যেই এরকম লাইট দিয়ে, শুধু পুজো নয়, ক্রিসমাস সবেতেই সাজানো থাকে। তো আমরা এখন সেক্টর 5-এর দিকে যাচ্ছি। আর এখানে রাস্তাগুলো কিন্তু, রোডগুলো ভ্যাকুম দিয়ে এভরিডে মোছা হয় যাকে বলে। আর এই হচ্ছে সংকল্প, লেফট সাইডে রয়েছে, রাইট সাইডে রয়েছে। সামনে আবার নোভাটেলে আসবে, ক্রস করে আমি এবার তো আর নোভাটেল দিয়ে ঢুকবো না, বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে টেকনোপলিশ, মানে আমি নোভাটেল ছাড়িয়ে টেকনোপলিশে চলে এসেছি। আর কিছুটা যাব, সেক্টর 5-এর মোড়টা অবধি গিয়ে আমরা গাড়িটা ব্যাক করে আবার ফিরে আসবো। এই সেক্টর 5-এর 2 ওয়ে, বোথ ওয়ে আর কি, নয় 1 ওয়ে, আলাদা আলাদা। তো এইটা একটা যাওয়ার একটা আসা। এই হচ্ছে সেক্টর 5-এর মোড়টার কাছে এসে গেছি, এবং আমরা গাড়িটা ঘুরিয়ে আবার বাড়ি ফিরবো। আর এখন মেট্রোর কাজ এখানে পুরো দমে চলছে, যার জন্যে সাজানোটা মানে একটু হয়তো জায়গাটা ঠিকঠাক নেই, কিন্তু নাহলে হয়তো আরও অনেক সুন্দর হতো। প্রথম দিকে এখানে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি গাছ ছিল। তো মেট্রোর কাজের জন্য সেগুলো কেটে ফেলা হয়েছে।
এই হচ্ছে সেক্টর 5 মোড়টায় এসে গেছি এবং আমরা টার্ন নিয়ে আমরা আবার বাড়ির দিকে ফিরব। এটা সোজা বেরিয়ে যাচ্ছে নিকো পার্ক, চিংড়িঘাটা এবং লেফট সাইডে ফ্লাইওভারে না উঠলে হয়ে যাচ্ছে করুণাময়ী চলে যাওয়া যাচ্ছে, ওয়েভেল রয়েছে। তো আমরা এই টার্ন নিলাম মেট্রো স্টেশনের এখান দিয়ে এবং আমরা আবার আমাদের সেক্টর 5 হয়ে লেফট সাইডে নজরুল তীর্থ, IBM, কোল ইন্ডিয়া এইসব পড়বে হয়ে আমরা বাড়ি ফিরছি। জাস্ট আমরা এটা ছেলে থাকলেও আমরা এমনিভাবেই ঘোরাঘুরি করি, আর এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি, এত সুন্দর সাজানো। মাঝে মধ্যেই ভাবি এত ভালো লাগে, মাঝে মধ্যেই ওর জন্য আমি ফেসবুক লাইভ করে দিই রোডের। যখনই আপনার তো খুবই বেরোনো হয়ে যায়, সপ্তাহে 2বার 3বার, তো এখন বেশিই হচ্ছে ছেলে নেই বলে। তো আমি কী করি, ভিডিও এত করতে হবে বলে ডাইরেক্ট ফেসবুকে আমি বেশি থাকি, ইউটিউব কমই থাকি, তো আমি ফেসবুক লাইভ করে দিই। অনেকেই বলে খুব সুন্দর। রাইট সাইডে টেকনো তো দেখাই যাচ্ছে। এসেই গেছি প্রায়। লেফট সাইডে আমাদের এবার পড়বে, এই ফ্লাইওভারটা ক্রস করলেই পড়বে কোল ইন্ডিয়া, তারপরে হচ্ছে IBM, মানে আর এই নিউ টাউন বাস স্ট্যান্ড আসছে, আর তার সঙ্গে থাকছে নজরুল তীর্থর তো আছেই। ঠিক নজরুল তীর্থের অপোজিটেই আমাদের বাড়ি। আর এই সাবওয়েগুলো খুব সুন্দর, মানে নজরুল তীর্থর অপোজিট দিয়ে যদি রাস্তা, ওখানে বেলিং আছে, বেরোতো তাহলে জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগতো। তো আমরা এই নিউ টাউন বাস স্ট্যান্ড, লেফট সাইডে রয়েছে IBM, এখানে KFC রয়েছে, ডমিনোস রয়েছে, মোর হাইপার মার্ট রয়েছে। আর এই ক্রসিংয়ে লেফট সাইডে চলে গেলে পড়বে রিলায়েন্স, ইস্টার্ন হাই। ইস্টার্ন হাইয়ে পুজো হয়, খুব সাজানো হয়। আর রিলায়েন্স রয়েছে, রিলায়েন্স ফ্রেশ। আর সোজা তো বেরিয়ে যাচ্ছে সেন্ট্রাল মল, সেন্ট্রাল মলের অপোজিটে অ্যাক্সিস মল এবং IBIS, লেমন ট্রি, প্রাইড, পরপর 5 স্টার হোটেল, উল্টো দিকে নোভাটেল, আরেকটু এগুলো তো ওয়েস্টার্ন রয়েছেই। এই ইস্টার্ন হাই, ইস্টার্ন হাইয়ের যে মোড়ে ক্রসিং, রাইট সাইডে আমরা ঢুকবো। আর এখানে এখন ক্রসিংটা খুব বড় হয়ে গেছে, 2টো ক্রসিং থাকে। তো যাই হোক, আমরা আমাদের বাড়ির কাছে এসেই গেছি। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন। আর আমরা আমাদের গন্তব্যস্থল মানে বাড়ির কাছে এসেই গেছি। গুড নাইট।